বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার সনঘাট গ্রামে ফের একবার দলবদলের হাওয়া। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রায় 25টি পরিবার। রবিবার বিকেলে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে এই পরিবারগুলি আনুষ্ঠানিকভাবে এদিন শাসক দলে যোগ দেন। রাজনৈতিকভাবে সংবেদনশীল এই সীমান্ত অঞ্চল জুড়ে ঘটনাটি ঘিরে ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ওই এলাকার মানুষ বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তবে কেন্দ্রীয় সরকারের নানান প্রতিশ্রুতি পূরণ না হওয়া, এলাকার উন্নয়নের কাজ না দেখা এবং সংগঠনের প্রতি ক্ষোভ থেকেই অবশেষে তারা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দ্বিজবর জয়ধর ও স্থানীয় নেতৃত্ব। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মানুষ আজ উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে। দিদির সরকার মানুষকে কাজ, রাস্তা, বিদ্যুৎ, বাড়ি সব দিয়েছে। তাই সীমান্ত অঞ্চলের মানুষও আজ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূলের সাথে থাকার সিদ্ধান্ত নিচ্ছেন। বিজেপিতে ছিলাম, বিজেপির তো শুধু মিথ্যে প্রতিশ্রুতি। তো এইগুলো দেখে তো দেখলাম কোনো লাভ হয় না, শুধু মিথ্যে বাহানা, তাল বাহানা, এইগুলো দেখে আর মানে না ভালো লেগে তারপরে আমি টিএমসিতে যোগ দিলাম আর কি। হ্যাঁ, দিদির উন্নয়ন দেখে যোগদান করলাম। ঠিক আছে। আপনি কোন পদে ছিলেন আগে বিজেপির? আমি বিজেপির সহসভাপতি ছিলাম, ব্লক প্রেসিডেন্ট ছিলাম। ব্লকের সহসভাপতি ছিলাম, যুব মোর্চার। আপনার নাম? সমীর অরই। বাড়ি কোন গ্রামে? বাড়ি সোনঘাট। আজকে আমরা বামনগোলা ব্লকের সোনঘাট 73 নম্বর বুথে এসেছি। কারণ হচ্ছে যে আজকে এই 73 নম্বর বুথে সোনঘাটের প্রায় 100-র মতন লোক, প্রায় 25টা পরিবার, তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলো। কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে বিগত দিনে যে বাংলার উন্নয়নের কাণ্ডারি যদি কেউ হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের পশ্চিমবাংলায় একটা দল রয়েছে যারা অসামাজিক দল বলাই চলে, যে তারা তাদের উন্নয়ন কোনো কথা তাদের মুখে নাই। তারা শুধু মানুষকে ধর্মের নামে, জাতের নামে বিভ্রান্তি করে। তারা এই দলে থেকে তারা বুঝতে পেরেছে যে আজকে বিজেপি নামক যে দলটা আমাদের পশ্চিমবাংলায় রয়েছে, তারা মানুষকে বিভ্রান্তি ছাড়া আর কিছু দিতে পারবে না। তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মুগ্ধ হয়ে তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আজকে তারা সামিল হলো। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে।
আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।